দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব। চলে যাচ্ছি তার কাছে। মুহিব, সকাল থেকে সচিবালয়ে আছেন আপনি। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে, সেই সাথে জানতে চাচ্ছি যে অন্যান্য মন্ত্রীদের যে কার্যক্রম সে সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে। ত্রিনা, আপনাকে এর আগেও জানিয়েছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু খুব সকালে অর্থাৎ 8:45 বাসা থেকে রওনা দিয়ে ঠিক 9টার পরপরই সচিবালয়ে এসে পৌঁছেছেন এবং প্রথমে আন্তঃমন্ত্রণালয়ের সঙ্গে তিনি বৈঠকে বসেছেন। তিনি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 5 বছরের মধ্যে 25 কোটি বৃক্ষরোপণ করবেন সারা বাংলাদেশে এবং বাংলাদেশের যে জলবায়ুর প্রভাব মোকাবেলা করা এবং একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় এই যে সবুজায়নের এই পরিকল্পনা, এটি নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের জন্য ভীষণ উপকারে আসবে। একই সঙ্গে আমরা শুনেছি যে তিনি এই যে কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ডের যে পরিকল্পনা তিনি জানিয়েছিলেন নির্বাচনের আগে এবং নির্বাচনী ইশতেহারে যে পরিকল্পনার কথা তিনি উল্লেখ করেছেন, সেই কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ড কিভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় সেটির পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারেই কিন্তু তিনি আবারও বৈঠক করছেন। এবং আপনাকে জানিয়ে রেখে সকাল থেকে 3 বাহিনীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এনএসআই এবং ডিজিএফআই এর প্রধান। আমি এই মুহূর্তে রয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা সংক্রান্ত একটি কমিটির বৈঠকে তিনি বসেছেন এবং আপনি জানেন যে এটি যেহেতু মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিন, যে কারণে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। আপনি জানেন যে শেখ হাসিনার পতনের পর 5ই আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সেই 18 মাসে খুব কাঙ্ক্ষিত যে লক্ষ্য ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা, সেটি কিন্তু খুব একটি অর্জিত হয়নি, যে কারণে এই সরকারের প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা। এবং গতকাল কিন্তু সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দায়িত্ব গ্রহণের সাথে সাথেই তিনি হুঁশিয়ার করে বলেছিলেন যে মব ভায়োলেন্স বরদাস্ত করা হবে না। একই সঙ্গে আন্দোলনের নামে মানুষের ভোগান্তি সৃষ্টি করা এবং রাস্তা বন্ধ করে আন্দোলন করার বা দাবি আদায় করার যে কালচার, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সুতরাং একই সঙ্গে কিন্তু তিনি বলেছেন যে কোনো তদবির বাণিজ্য বা এটিকেও বরদাস্ত করা হবে না এবং যারা তদবির করে পদবি বা পদোন্নতি এবং বদলির কোনো ধরনের তদবির করবেন তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে এবং দল নয় যোগ্যতার ভিত্তিতেই পরিচালিত হবে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী। তো সেই বৈঠক এখনো চলছে। কিছুক্ষণ আগে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি সেই প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের জন্য ঠিক 5 মিনিট আগে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেছেন। তো এই ছিল আমার কাছে সার্বিক পরিস্থিতির তথ্য। সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুহিব।